কি কি চুরি হয়েছে বলতে 50,000 টাকা ছিল আর 6-7 লাখ টাকার গয়না ছিল। এইখানে সমস্ত নাম হয়েছে পড়ে আছে আমার, এই সমস্ত আমার গানের জিনিসপত্র এইসব এইখানে পর্যন্ত আছে। আমার পুরো ভাঙা, ওইখানে লকারের ভেতরে আমার শাড়ি। কি ঘটনা ঘটেছে বলতে গেলে আমার বাড়িতে পুরো চুরি হয়ে গেছে। আমি বাড়িতে ঢুকেছি, আমি সামনে শিবাপরানন্দজি মহারাজের কাছে গিয়েছিলাম, সেখানে 5টা থেকে 7টা পর্যন্ত পাঠচক্র হয়েছে। তারপরেতে আমরা ওখানে কালকে রথ আছে, রথে ওনার ওখান থেকেই রথ বেরোবে, তো সেইখানেতে কালকে সবাইকে প্রসাদ বিতরণ করবে বলে ওখানে প্রসাদ আপনার প্যাকিং হচ্ছিল, ছোট ছোট প্যাকেটে প্রসাদ প্যাকিং হচ্ছিল। তো সেই প্রসাদ প্যাকিং করছিলাম, আমরা অনেক মহিলা ছিলাম সেখানে। তো সেই মহারাজ ওখানে প্যাকিং ট্যাকিং করে শেষ হওয়া মাত্রই আমি চলে এসেছি, কেননা আমার হাজবেন্ড বাড়িতে ছিলেন না। আমি উনি মানে বাড়িতে ছিলেন না বলতে আসছিলেন, আমি ওনাকে ফোন করছি কিন্তু উনিও ফোন ধরতে পারছেন না। তারপরেতে ফোনটা আমিও করেছি যে তুমি আসছো কি, তারপরেতে আমিও ওখান থেকে বেরিয়ে আসি, আর ও সেই সময়তে কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়ে, কিছুক্ষণ বলতে 10 মিনিটের মধ্যে আমি ঢুকেছি। ঢুকে এই অবস্থা দেখছি, আমি তো মাথা ঘুরে গেছে পুরো। আমি এই অবস্থা দেখে আমার তো পুরো মাথা ঘুরে গেছে, এ কি হলো, এসব কি হলো। তারপরেতে আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করছি, তুমি কোথায়, তাড়াতাড়ি এসো। বলতে বলতেই ও দরজা খুলো দরজা খুলো, আমি এসে গেছি বলে এই অবস্থাতে ও এসে ওকেও দেখালাম, আমি কোনো জিনিস একটা জিনিসে হাত দিইনি। তারপরেতে এখানে আশেপাশে আমি মহারাজকে পর্যন্ত জানালাম যে মহারাজ এই অবস্থা। তারপরেতে এখানে আশেপাশে সবাইকে জানালাম, পুলিশকে ফোন করলাম, পুলিশ এলো, এসে সমস্ত কিছু ইনভেস্টিগেশন করে গেল, দেখে গেলেন। তারপরেতে এই আর কি 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 চুরি হয়েছে বলতে 50,000 টাকা ছিল আর 6-7 লাখ টাকার গয়না ছিল ক্যাশ, মানে যেহেতু সেগুলো রাখতে হয়। এখন তো সবই বলতে গেলে আপনার ব্যাংকেই থাকে আর কার্ডের মাধ্যমে সমস্ত কাজকর্ম হয়, ঠিক আছে। সোনার গয়না আমার মানে এই রেগুলার পরার মতো ছোটখাটো গয়না, সেইগুলো সব আমার শাশুড়িরও কিছু ছিল, সেইগুলো সব আমি পড়তাম টুকটাক করে, সেইগুলো সব গেছে। প্রায় 6-7 লাখ টাকার মতো গয়না গেছে। আমি ছিলাম না 5টা থেকে 8টা, তো তার মধ্যেই এই ঘটনাটা হয়েছে। এবং কোন টাইমে হয়েছে আমি এখন কি করে বলবো। আমি 5টা থেকে 8টার মধ্যে ছিলাম না, 8টার সময় আমি বাড়িতে ঢুকছি, তখন দেখছি এই অবস্থা। গেট খুলে আমি বাইরের গেট খুলেছি, ভেতরের গেট খুলেছি, খুলে আমি সমস্ত একটা একটা করে আবার যথারীতি তালা দিতে দিতে আমি ঢুকি। তো সেই রকমই আমি ঢুকেছি। এই ঘরের দরজাটা খুলে দেখছি সমস্ত একদম ছড়ানো ছিটানো, যেমন আপনারা দেখছেন সেই রকমটাই আমি এসে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, থানাতে খবর দিয়েছি, থানা থেকে সবাই এলেন। হ্যাঁ, সব তো ওই গ্রিলটা তো দেখলেন, গ্রিলটা খুলে সব ঢুকেছে। আর ওই ঘরেতে সমস্ত কিছু, সমস্ত আলমারিকে ভেঙেছে, সমস্ত আলমারি ভেঙেছে। সেটাই তো হচ্ছে কথা, আমার কাছে কোয়েশ্চেন। অন্যদিন সবাই এখানে হই হই করে রাত 10টা পর্যন্ত, এ ওকে ডাকছে, এই গাড়ি নিয়ে আসছে, হর্নের আওয়াজ হচ্ছে, ও ওপরে এই পাশের বাড়ির ভদ্রলোক ওপরেতে আপনার টিভি দেখে। আজকে সেটাও করেনি, আজকে দেখছি ওপরে জানলা খোলা থাকে, ওপরে জানলা খোলা থাকে, ওপরে টিভি দেখে। আজকে দেখছি সব নিশুতি, পাশের বাড়িও নিশুতি। তারপরেতে ওইদিকে মিন্টু, এটা হচ্ছে সুব্রত মিত্রর বাড়ি, এটা হচ্ছে অজয় দত্ত, তিনি মারা গেছেন, তার বড় ছেলেও মারা গেছে, এখন ছোট ছেলে, বড় বউ, এরা সব থাকে, শাশুড়ি থাকে। তো এরাও সব চুপচাপ, বাচ্চাটা চেঁচামেচি করে। আজকে সমস্ত নিশুতি, সমস্ত সমস্ত নিশুতি। অন্যদিন অত বৃষ্টি পড়ে তাতেও সব চেঁচামেচি করে, হই হুল্লোড় করে, কিন্তু তাতেও আজকে সেই রকম বৃষ্টি পড়েনি। বিকেল থেকে ওই ছিটে পোটা বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিরিঝিরি করে, কিন্তু এই কেউ কিছু টের পেলো না। আমি এটাই বলতে চাই, কেউ কিচ্ছু টের পেলো না। না, কোনোদিন এই পাড়াতে চুরি হয়নি, কোনোদিন এই পাড়াতে চুরি হয়নি আজ পর্যন্ত। আমার নাম মিতালি চ্যাটার্জি। পাড়াটা হচ্ছে নতুন সরণি, এই পেট্রোল পাম্প মানে কেবি কারের উল্টো দিকে গলির মধ্যে। সামনের বাড়িটাতে ক্যামেরা ট্যামেরা আছে, সামনের বাড়িটা হচ্ছে বিনায়কম, বাড়ির নাম দিয়ে রেখেছে। তো ওই বিনায়কম বাড়ি, আর তারপরেতেই পরের বাড়ি দোতলা বাড়িটা, উনি হচ্ছেন রামসারের বাড়ি, তারপরেতে অজয় দত্তর বাড়ি, তারপরেই আমাদের। আশেপাশের কেউ টের পেলো না, এটাই আমি বলতে চাই, আশেপাশের কেউ টের পেলো না। না, আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা নেই।
আশেপাশে কারো বাড়িতে? হ্যাঁ, সামনের বাড়িটাতে আছে সিসিটিভি, ওদের বাড়িতে ক্যামেরা আছে। আর সামনে মেন গেটে তো আপনার তালা বন্ধ ছিল। একদম মেন গেটে তালা বন্ধ ছিল, আমার বারান্দার গেটটাতেও তালা বন্ধ, ঘরের তালাটাও ঠিকঠাক একদম ছিল, এই জানলাটা দিয়ে ঢুকেছে, ছাদের দরজা পর্যন্ত বন্ধ। চেষ্টা করছি বলেছে। রিটার্ন কমপ্লেন দিয়েছেন? রিটেন কমপ্লেন এখনো পর্যন্ত, আমরা তো এখনো পর্যন্ত ঠিকঠাক মতো সবকিছু দেখিনি, তো ওনারা বললেন যে দেখে নিন, দেখে নিয়ে রিটেন কমপ্লেন